আজকের অঙ্কের ক্লাসে আমি দ্বাদশ শ্রেণীর সম্ভাবনা বিভাজন বা প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন এই বিষয়ে আলোচনা করব। সম্ভাবনা বিভাজনের সংজ্ঞা এবং সম্ভাবনা বিভাজন সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা নিয়ে আমি আজকের ক্লাসে আলোচনা করব। প্রথমেই আমাদের জেনে নিতে হবে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন এর প্রাথমিক ধারণা সম্বন্ধে। আমরা সকলেই র্যান্ডম ভ্যারিয়েবল সম্বন্ধে জানি। Now we consider a random experiment in which 3 coins are tossed simultaneously, or a coin is tossed 3 times. অর্থাৎ একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে। A random variable x equals to number of heads অর্থাৎ একটি মুদ্রা তাকে 3 বার নিক্ষেপ করা হয়েছে। র্যান্ডম ভ্যারিয়েবল এক্স হলো প্রাপ্ত হেডের সংখ্যা। আমরা প্রথমেই এর নমুনা দেশ সম্বন্ধে ধারণা করি। আমরা বিগত ক্লাসে অনেকবার এই বিষয়ে আলোচনা করেছি যে একটি মুদ্রাকে 3 বার নিক্ষেপ করা হলে তার নমুনা দেশ কীরকম হয়, কি কি হতে পারে। নমুনা দেশে 8টি নমুনা বিন্দু আছে। আমি সেই নমুনা বিন্দুগুলো পরপর লিখছি। হতে পারে এইচ 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 অর্থাৎ 3 বারই হেড পড়েছে, অথবা 2টি হেড 1টি টেল। সেক্ষেত্রে নমুনা বিন্দুগুলি হবে এইচ এইচ টি টি এইচ 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 টি এইচ, বা 2টি টেল 1টি হেড। তাই সেক্ষেত্রে নমুনা বিন্দুগুলো হবে টি টি এইচ অর্থাৎ প্রথম 2টি টেল তারপরে হেড, বা টি এইচ টি বা এইচ টি টি বা 3টেই টেল। এটি হলো নমুনা দেশ। দেখো অঙ্কের মধ্যে নমুনা দেশ লেখা হয়েছে। এখন র্যান্ডম ভ্যারিয়েবল কি কি ভ্যালু নিতে পারে। র্যান্ডম ভ্যারিয়েবল কি কি ভ্যালু নিতে পারে অর্থাৎ আমি কতগুলো হেড পেতে পারি। এক্ষেত্রে 4টি সম্ভাব্য মান হতে পারে, অর্থাৎ 0 হেড, আমি কোনো হেড পাবো না, সেটা হতে পারে। 1 হেড, 2 হেড এবং 3 হেডস। এই 4টি সম্ভাবনা আছে। অর্থাৎ র্যান্ডম ভেরিয়েবল বা এক্ষেত্রে অবশ্যই ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, তারা এই 4টি মানের মধ্যে যে কোনো একটি মান নেবে। এখন আমরা প্রত্যেকটি মান গ্রহণ করার সম্ভাবনাটাকে বের করব। অর্থাৎ প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 0, প্রবাবিলিটি এক্স ইকুয়ালস টু 0 অর্থাৎ নো হেড। তাহলে সম্ভাবনার গাণিতিক সংজ্ঞানুসারে হর হলো এনএস এবং লব হলো কোনো হেড পাবো না
তার সপক্ষে কতগুলি নমুনা বিন্দু আছে। দেখো সেটি হলো টি, টি এবং টি, অর্থাৎ একটি নমুনা বিন্দু আছে। তাই probability of x equals to 0 is 1/8. probability of x equals to 1 অর্থাৎ একটি হেড পাবো। সেক্ষেত্রে দেখো তার সপক্ষে নমুনা বিন্দু আছে তিনটি, টি টি এইচ, টি এইচ টি এবং এইচ টি টি। তাই এর সম্ভাবনা হলো 3/8। নেক্সট, x equals to 2 অর্থাৎ 2 হেডস, তার সপক্ষে নমুনা বিন্দু কি হয়েছে? এই তিনটি, এইচ এইচ টি, টি এইচ এইচ এবং এইচ টি এইচ। তাই এক্ষেত্রেও সম্ভাবনা হবে 3/8। এবং x equals to 3 অর্থাৎ তিনটেই হেড পাবো, তার সপক্ষে নমুনা বিন্দু হলো একটি নমুনা বিন্দু আছে, এইচ এইচ এবং এইচ। তাই এক্ষেত্রে সম্ভাবনা হবে 1/8। অর্থাৎ আমরা ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবলটি কি কি ভ্যালু গ্রহণ করতে পারে, কি কি মান গ্রহণ করতে পারে, সেই মানগুলো লিখলাম, লেখা হলো, এবং প্রত্যেকটি মান নেওয়ার বা গ্রহণ করার সম্ভাবনাগুলো বের করলাম। এখন আমরা একটি টেবিল তৈরি করছি। টেবিলটি লক্ষ্য করো, যেখানে দুটি ঘর, একটি ঘরে x অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবল কি কি মান গ্রহণ করতে পারে সেটা দেওয়া আছে, এবং পরবর্তী ঘর px অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবলটি ওই মান গ্রহণ করার সম্ভাবনাগুলি দেওয়া আছে। এই যে টেবিলটা তৈরি হলো, এটা কি বলা হচ্ছে? প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন বা সম্ভাবনা বিভাজন। তাই সম্ভাবনা বিভাজনের ফর্মাল যে ডেফিনেশন সেটি হলো, যদি ভ্যারিয়েবলটি ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল হয় তাহলে সেক্ষেত্রে এটি টেবিল দেওয়া থাকবে। টেবিলের দুটি অংশ, একটি অংশ থাকবে যে র্যান্ডম ভ্যারিয়েবল কি কি ভ্যালু গ্রহণ করতে পারে, অর্থাৎ x, সে কি কি ভ্যালু গ্রহণ করতে পারে সেটা বলা থাকবে, এবং দ্বিতীয় ঘরে px অর্থাৎ র্যান্ডম ভ্যারিয়েবলটি ওই মান গ্রহণ করার সম্ভাবনাটিও বলা থাকবে। অর্থাৎ হতে পারে যে র্যান্ডম ভ্যারিয়েবল x যখন x1 ভ্যালু গ্রহণ করলো তার প্রবণতা হলো p1, x2 মান গ্রহণ করার প্রবণতা p2, x3 মান গ্রহণ করার প্রবণতা p3 এবং xn এই মান গ্রহণ করার সম্ভাবনা হলো pn। এখন এটাকে আমরা PMF বা প্রবাবিলিটি মাস ফাংশন বলতে পারবো। PMF বা প্রবাবিলিটি মাস ফাংশন, বাংলায় সম্ভাবনা ভর অপেক্ষক বলা হবে, যদি এই টেবিলটি দুটি প্রপার্টিস মেনে চলে। প্রথম প্রপার্টিস pi greater than equals to 0 for all I. Number 2, very important properties, summation pi equals to 1, অর্থাৎ
সমস্ত সম্ভাবনাগুলির যোগফল 1 হবে, তখন একে আমরা বলবো x এর প্রবাবিলিটি মাস ফাংশন বা সম্ভাবনা ভর অপেক্ষক, বা সংক্ষেপে PMF। এখন আমরা সম্ভাবনা বিভাজনের কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম প্রবলেম, the random variable x has a probability distribution px of the following form where k is some number। অর্থাৎ দেওয়া আছে, এখানে টেবিল আকারে না দিয়ে অন্য একটি ফর্মে দিয়েছে, যার অর্থ হলো র্যান্ডাম ভ্যারিয়েবল এক্স যখন 0 মান গ্রহণ করবে, 0 মান গ্রহণ করবে, তখন তার সম্ভাবনা হলো কি। অর্থাৎ যদি আমরা এটা টেবিল ফর্মে লিখি, এক্স এবং পিএক্স, এক্স যখন 0 তখন পিএক্স হলো কে, এক্স যখন 1 তখন পিএক্স হলো 2k, এক্স যখন 2 তখন পিএক্স হলো 3k, এটা বলা আছে। দেখো টেবিলটা এখানে তৈরি করা হয়েছে। এখন প্রথম কাজ, কে এর মান বের করতে হবে। একটু আগে আমরা সম্ভাবনা ভর অপেক্ষক এই ধারণা থেকে পেয়েছি যে প্রবাবিলিটিগুলোর যোগফল 1 হবে, অর্থাৎ কে প্লাস 2k প্লাস 3k ইকুয়ালস টু 1, অর্থাৎ probability of x equals to 0 plus probability of x equals to 1 plus probability of x equals to 2 equals to 1। এখান থেকে আমরা খুব সহজেই k এর মান নির্ণয় করতে পারব। এটা হলো প্রথম অংশ। সেকেন্ড পার্ট, probability of x less than 2, x less than 2, অর্থাৎ x এর মান হবে 2 এর থেকে কম। তাই দেখো যে র্যান্ডাম ভেরিয়েবল 2 এর থেকে ছোট কি কি মান নিতে পারে। আমরা টেবিল থেকে বুঝতে পারছি যে মান হবে x ইকুয়ালস টু 0 এবং x ইকুয়ালস টু 1। এখন আমরা লিখব x ইকুয়ালস টু 0 মান নেওয়ার সম্ভাবনা হলো k এবং 1 মান গ্রহণ করার সম্ভাবনা হলো 2k। তাই 3k বা 3 গুণ 1/6 ইকুয়ালস টু 1/2। এটি হলো probability of x equals to 2, x less than equals to 2 বা x less than 2 এই মান গ্রহণ করার সম্ভাবনা। ঠিক একইভাবে দ্বিতীয় অংশে বলা হয়েছে probability of x less than or equals to 2, যার অর্থ probability of x equals to 0 plus probability of x equals to 1 plus probability of x equals to 2। আমরা আগের ধারণা প্রয়োগ করে খুব সহজেই এর মান নির্ণয় করতে পারবো। তোমরা সকলেই দেখো মান এখানে নির্ণয় করা আছে, যার মান হলো 1। এবং শেষ অংশে যেটা করা হয়েছে, probability of x greater than or equals to 2, অর্থাৎ 2 বা 2 এর বড় মান নেওয়ার সম্ভাবনা।
এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারবো 1 মাইনাস প্রবাবিলিটি অফ এক্স লেস দেন 2, যেটা আমরা 2 নম্বর অংশে বের করেছি 1/2, অর্থাৎ এটা হবে 1 মাইনাস 1/2 ইকুয়ালস টু হাফ। নেক্সট প্রবলেম, আমি সমস্যাটি পড়ছি, তোমরা মন দিয়ে শোনো। স্ক্রিনে সমস্যাটি দেখা যাচ্ছে, লক্ষ্য করো। লেট এক্স ডিনোট দ্য নাম্বার of hours you study during a randomly selected school day. The probability that x can take the value x has the following form. এখানেও কিন্তু আমরা টেবিল আকারে নেই, টেবিল আকারে তৈরি করে নেওয়া হয়েছে। দেখো, র্যান্ডাম ভেরিয়েবল x যখন 0 ভ্যালু নেবে তখন তার সম্ভাবনা হচ্ছে 0.1। দেখো লেখা হয়েছে। দ্বিতীয় ক্ষেত্র, যখন র্যান্ডাম ভেরিয়েবল 1 অথবা 2 মান নেবে, এক্স এর মান যখন 1 হবে অথবা 2 হবে, তখন সম্ভাবনা হলো কে এক্স, অর্থাৎ 1 নিলে কেবলমাত্র কে, 2 নিলে 2কে। একই রকমভাবে যখন এক্স 3 বা 4 মান নেবে তখন হলো কে ইন্টু 5 মাইনাস এক্স। এখানে আমরা খুব সহজেই এক্সের মান বসিয়ে সম্ভাবনাগুলো বের করে নিতে পারবো। প্রথমেই বলা হচ্ছে ফাইন্ড দ্য ভ্যালু অফ কে। আমরা জানি যে সামেশান px ইকুয়ালস টু 1, অর্থাৎ সম্ভাবনাগুলির যোগফল 1 হবে। সেখান থেকে আমরা খুব সহজেই কে এর মান নির্ণয় করতে পারবো। এটা আমরা পাবো 6k ইকুয়ালস টু 1 মাইনাস 0.1 বা 6k ইকুয়ালস টু 0.9 বা k ইকুয়ালস টু 0.9/6 বা 9/60 বা 3/20। এটাই হলো কে এর মান। বাকি অঙ্কগুলোর ক্ষেত্রে আমি কেবলমাত্র পদ্ধতিটা আলোচনা করব, তোমরা নিজেরা ক্যালকুলেশন বাড়িতে করতে পারবে। সেকেন্ড পার্ট বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ইউ স্টাডি অ্যাট লিস্ট 2 আওয়ার্স। অর্থাৎ আমাকে নির্ণয় করতে বলা হয়েছে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন আর ইকুয়ালস টু 2, যার অর্থ হলো প্রবাবিলিটি অফ x equals to 2 plus probability of x equals to 3 plus probability of x equals to 4, অর্থাৎ 2k plus 2k plus k অর্থাৎ 5k। এখন আমরা কে এর মান যা নির্ণয় করেছিলাম 3/20, সেই কে এর মান বসালে খুব সহজেই কিন্তু সম্ভাবনাটি নির্ণয় করতে পারবো। নেক্সট, এক্স্যাক্টলি 2 আওয়ার্স, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2, অর্থাৎ 2k। এখানেও আমরা খুব সহজেই সম্ভাবনা নির্ণয় করতে পারব। 4 নম্বর অংশটা বলা হয়েছে অ্যাট মোস্ট 2 আওয়ার্স, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়ালস টু 2, প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়ালস টু 2, অর্থাৎ 2 বা তার থেকে কম। সেক্ষেত্রে আমরা পাবো প্রবাবিলিটি অফ x equals to 0 plus probability of x equals to 1 plus
প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2। এক্ষেত্রে আমরা মান বসিয়ে খুব সহজেই সম্ভাবনাগুলি নির্ণয় করতে পারবে। এই ক্যালকুলেশন তোমরা নিজেরা করতে পারবে, তাই ক্যালকুলেশন করে আমি আর আলোচনাটা দীর্ঘায়িত করলাম না, আমি নতুন অঙ্কের আলোচনায় চলে আসি। বিগত প্রশ্নের সমাধান তোমরা সকলেই দেখতে পাচ্ছ। অঙ্কটি করে তোমরা এই অংশ থেকে সমাধানটি মিলিয়ে নিতে পারবে। তোমরা খাতায় প্রত্যেকে সমাধানটি করবে, তারপর তোমরা এই অংশ থেকে সমাধানটি মিলিয়ে সঠিক বা ভুল নির্ণয় করতে পারবে। আরও একটি গাণিতিক সমস্যা, প্রায় একই রকমের সমস্যা, যেখানে র্যান্ডম ভ্যারিয়েবল এক্স কী কী মান গ্রহণ করতে পারে বলা আছে এবং ওই মানগুলো নেওয়ার করসপন্ডিং প্রবাবিলিটিও বলা আছে। এক্ষেত্রে আমাকে প্রথমে কে এর মান বের করতে হবে, তাই দেখো সম্ভাবনাগুলির যোগফল 1 করা হয়েছে, করে এখান থেকে কে এর মান 1/10 পাওয়া গেছে। কে এর আরও একটা মান পেয়েছিলাম -1, কিন্তু কে এর মান -1 নেওয়া যাবে না, কারণ কে এর মান -1 নিলে কিছু সম্ভাবনা যারা ঋণাত্মক হয়ে যাবে, কিন্তু সম্ভাবনার প্রাথমিক ধারণা থেকে আমরা জানি সম্ভাবনার মান কখনো ঋণাত্মক হয় না, তাই এক্ষেত্রে কে এর মান -1 হবে না। একইভাবে বাকি যে অংশ আমরা বের করব, যে প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান 6, অর্থাৎ এক্স এর মান 6 থেকে ছোট, অর্থাৎ 6 অপেক্ষা ছোট এক্স এর মানগুলো আমি পরপর বসাতে থাকব। অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 0 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 1 প্লাস প্রবাবিলিটি অফ এক্স ইকুয়ালস টু 2 প্লাস probability of x equals to 3 plus probability of x equals to 4 এবং probability of x equals to 5। এখানে আমরা প্রথমে সম্ভাবনাগুলোর মান কে দিয়ে বসাবো, তারপরে আমরা কে এর মান বসিয়ে খুব সহজেই সম্ভাবনাটি নির্ণয় করতে পারবো। এই অঙ্কর পরবর্তী অংশগুলির সমাধান, যেখানে বলা হয়েছে এক্স এর মান 6 বা তার থেকে বেশি, অর্থাৎ 6 এবং 7, এগুলো তোমরা খাতায় নিজেরা করবে। সমাধানটি করার পর এই অংশটি দেখে তোমরা সমাধানটি মিলিয়ে নেবে। আশা করি তোমরা এই অঙ্কগুলি করতে পারবে, তাই আমি এই অঙ্ক নিয়ে আর বিস্তারিতভাবে আলোচনা করলাম না। নেক্সট যে প্রবলেমটি নিয়ে আলোচনা করব, এখানে সম্ভাবনা বিভাজন তৈরি করতে হবে। সমস্যাটি আমি পড়ছি, তোমরা মন দিয়ে শুনুন। ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ এক্স। হোয়াট ইজ এক্স? দ্য এক্স দ্য নাম্বার অফ হেডস ইন 2 টস অফ এ কয়েন অর সাইমলটেনিয়াস টস অফ এ কয়েন, অর্থাৎ একটি কয়েনকে 2 বার নিক্ষেপ করা হয়েছে অথবা দুটি কয়েনকে একবার নিক্ষেপ করা হয়েছে, সেক্ষেত্রে নাম্বার অফ হেডস সেটাই হলো র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স। অর্থাৎ এক্সের মান কি কি হতে পারে? 0, 1 এবং 2, অর্থাৎ কোনো হেড পাবো না এটা হতে পারে, একটি হেড পাবো হতে পারে, অথবা দুটি হেড পাবো হতে পারে। র্যান্ডম ভ্যারিয়েবল এক্স কিন্তু এর বাইরের আর কোনো মান গ্রহণ করবে না। এখন প্রত্যেকটি মান গ্রহণ করার সম্ভাবনাগুলি আমাকে নির্ণয় করতে হবে, তাই আমরা প্রথমেই নমুনা দেশটি লিখে নেব। অর্থাৎ একটি মুদ্রাকে 2 বার নিক্ষেপ করা হলে তার নমুনা দেশ কি হতে পারে? হতে পারে এইচ এইচ, অর্থাৎ 2 বার হেড পড়ল।
এইচ টি টি এইচ অথবা টি টি, অর্থাৎ নমুনা দেশে 4টি নমুনা বিন্দু আছে, ns equals to 4. Then probability of x equals to 0, অর্থাৎ কোনো হেড পাবো না, তার সপক্ষে নমুনা বিন্দু আছে একটা, সেটা হলো টি এবং টি, অর্থাৎ সম্ভাবনা 1/4। একটি হেড পাবো, তার সপক্ষে নমুনা বিন্দু হলো এইচ টি এবং টি এইচ, অর্থাৎ দুটি নমুনা বিন্দু আছে, তাই সম্ভাবনা 2/4, দ্যাট ইজ হাফ। এবং প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, দুটি হেড পাবো, তার সপক্ষে নমুনা বিন্দু হচ্ছে কিন্তু একটাই, এইচ এইচ, অর্থাৎ সম্ভাবনা হলো 1/4। অর্থাৎ এভাবে আমরা টেবিলটি তৈরি করতে পারলাম বা এক্স এর সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে পারলাম। নেক্সট প্রবলেম, three cards are drawn from a pack of 52 playing cards. Find the distribution of the number of x. অর্থাৎ 52টি তাসের প্যাকেট থেকে 3টি তাস তুলে নেওয়া হয়েছে। তার মধ্যে টেক্কা, অর্থাৎ এ লেখা আছে সেই তাসটা, তার সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে হবে। তাহলে আমরা র্যান্ডাম ভেরিয়েবল এক্সকে লিখলাম যে টেক্কার সংখ্যা, নাম্বার অফ এস। এক্স হলো নাম্বার অফ গেটিং এস। এখন এক্স এর মান কি কি হতে পারে? 0 হতে পারে, অর্থাৎ আমি কোনো টেক্কা পাবো না, সেটা হতে পারে, অথবা 1 হতে পারে, অথবা 2 হতে পারে, অথবা 3 হতে পারে, অর্থাৎ আমি দুটো টেক্কা পেলাম অথবা 3টে টেক্কা পেলাম। এক্স এই সমস্ত মানগুলো কিন্তু গ্রহণ করবে। এখন প্রশ্ন হলো এক্স এর এই মানগুলি গ্রহণ করার সম্ভাবনা কত? প্রথমেই এক্স এর মান 0 হবে, অর্থাৎ কোনো টেক্কা পাবো না, তার সম্ভাবনা কত? তাহলে প্রথমে এনএস হলো 52টি তাসের প্যাকেট থেকে আমি 3টে তাসকে বেছে নিয়েছি, অর্থাৎ 52টি তাসের প্যাকেট থেকে আমি 3টি তাসকে কত রকমভাবে নির্বাচন করতে পারি, অর্থাৎ 52C3। এবং কোনো টেক্কা পাবো না, টেক্কা ছিল 4টি, অর্থাৎ ওই 4টে থেকে কোনো তাস আসবে না, তাহলে 52টি থেকে ওই 4টে তাস বাদ গেলে পড়ে থাকে 48টি তাস। আমি যে 3টে তাস পেয়েছি তারা ওই 48টি তাস থেকে আসবে, অর্থাৎ NA বা কোনো টেক্কা না পড়ার সপক্ষে নমুনা বিন্দুর সংখ্যা হলো 48C3। এখন x = 1, এক্ষেত্রেও নমুনা বিন্দু হলো, নমুনা দেশে নমুনা বিন্দুর সংখ্যা 52C3। একটি টেক্কা পাবো, টেক্কা আছে কটি? 4টি, অর্থাৎ সেখান থেকে একটি টেক্কা পাবো, অর্থাৎ 4C1।
আমি 3টে তাস ড্র করেছি, তারপরে একটি টেক্কা, অর্থাৎ 4টি টেক্কা থেকে আমি একটি টেক্কা পেলাম 4c1। আর বাকি যে দুটি তাস সে দুটো আসবে টেক্কা নয় এমন 48টি তাস থেকে, অর্থাৎ 48c2। নেক্সট, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 2, ns একই রকমভাবে 52c3, দুটি টেক্কা পাবো, অর্থাৎ টেক্কা আছে কটি? 4টি। তাই 4টি টেক্কা থেকে দুটি টেক্কা আমি নির্বাচন করছি। কত রকম উপায়ে করতে পারি? 4c2 উপায়ে। এবং বাকি যে একটা তাস, কারণ আমি 3টে তাস ড্র করেছি, বাকি একটা তাস আসবে টেক্কা নয় এমন তাস থেকে। টেক্কা নয় এমন তাস আছে কটি? 48টি, অর্থাৎ 48c1। এবং প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 3, এটা হলো 52c3 ns। এবং 3টে তাসই টেক্কা, টেক্কা ছিল কটি? 4টি, অর্থাৎ 4টি তাস থেকে আমি 3টি তাস পাবো 4c3। দেখো এই মানগুলোকে নির্ণয় করা হয়েছে। অবশ্যই এগুলোকে সামান্য ভগ্নাংশে রাখবে, দশমিক ভগ্নাংশে নিয়ে আসবে না। এভাবেই আমরা কিন্তু এক্সের সম্ভাবনা বিভাজন নির্ণয় করতে পারব। নেক্সট প্রবলেম, an urn contains 4 white 6 red balls. 4 balls are drawn at random from the urn. Find the probability distribution of number of white balls. নাম্বার অফ হোয়াইট বলস কতগুলো হবে? একটি ব্যাগ বা একটি পাত্র, আর্ম, তার মধ্যে 4 হোয়াইট বলস এবং 6 রেড বলস আছে। আমি এই পাত্র থেকে 4টি বল তুলে নিয়েছি। র্যান্ডম ভেরিয়েবল ক্যাপিটাল এক্স হলো নাম্বার অফ হোয়াইট বলস। কারণ আমাকে সেটাই নির্ণয় করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন অফ নাম্বার অফ হোয়াইট বলস। অর্থাৎ প্রথমে আমরা লিখব যে র্যান্ডম ভেরিয়েবল কি কি মান গ্রহণ করতে পারে। হতে পারে x এর মান 0, আমি কোনো সাদা বল পাবো না, অথবা 1, অথবা 2, অথবা 3, অথবা 4। অর্থাৎ ডিসক্রিট র্যান্ডম ভ্যারিয়েবল ক্যাপিটাল এক্স এই নির্দিষ্ট কয়েকটি মান গ্রহণ করতে পারবে। এবং পি বা প্রবাবিলিটি, অর্থাৎ এক্স ইকুয়ালস টু 0 হওয়ার সম্ভাবনা, অর্থাৎ কোনো সাদা বল পাবো না, সেই সম্ভাবনা কত। প্রথমেই এনএস, পাত্রে মোট বল ছিল 10টি, আমি সেখান থেকে 4টি বলকে বেছে নিয়েছি, তাই এনএস হলো 10c4। এখন কোনো সাদা বল পাচ্ছি না, তার অর্থ হলো 4টে বল যাবে লাল বল। লাল বল ছিল 6টা, অর্থাৎ 6টি লাল বল থেকে আমি 4টি লাল বল নির্বাচন করেছি 6c4, যেটা সিম্পলিফাই করলে আমরা পাবো 1/14। নেক্সট, probability of x equals to 1, অর্থাৎ ns হলো 10c4
এবং একটি সাদা বল পাবো। সাদা বলের সংখ্যা ছিল 4, তাই 4টি সাদা বল থেকে একটি সাদা বল 4c1 গুণ অবশিষ্ট যে আরও 3টি বল আছে সেটি লাল বল থেকে আসবে, অর্থাৎ 6c3। এটার সরলীকরণের ফলে আমরা পাবো 8/21। নেক্সট, দুটি সাদা বল, অর্থাৎ NS একই রকমভাবে 10c4, সাদা বল ছিল 4টে, তাই 4c2 গুণ দুটি লাল বল হবে 6c2। এটার সরলীকরণ করলে আমরা পাবো 6/14। নেক্সট, প্রবাবিলিটি অফ x ইকুয়ালস টু 3, অর্থাৎ 3টি সাদা বল পাওয়ার সম্ভাবনা। তাই NS ইকুয়ালস টু 10c4, 3টি সাদা বল, মোট সাদা বল ছিল কটি? 4টি, তাই 4টি সাদা বল থেকে 3টি সাদা বল 4c3, এবং স্বাভাবিকভাবেই একটি লাল বল হবে, 6টি লাল বল থেকে একটি লাল বল 6c1, এটার মান হবে 4/35। এবং লাস্ট, NS 10c4 এবং 4টি সাদা বল হবে, অর্থাৎ 4c4, অর্থাৎ 1/210। এটাই হলো এক্সের সম্ভাবনা বিভাজন। আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। এই অধ্যায়ের অর্থাৎ সম্ভাবনা বিভাজন অধ্যায়ের উপর আমি আরও একটি ক্লাস নেব। সেই ক্লাসে আমি সম্ভাবনা বিভাজনের আরও কিছু অঙ্ক এবং মধ্যক ও ভেদমান সংক্রান্ত অঙ্কগুলি নিয়ে আলোচনা করব।